আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি ইঞ্জিনিয়ারিং স্কুলের সার্ভিং ক্লাসের শিকল জরিপ সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। সার্ভিংয়ের শিকল জরিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা জানলে আপনার শিকল জরিপ সম্পর্কিত যত ম্যাথ আছে সব খুব সহজে এবং খুব দ্রুত সলভ করতে পারবেন। এই জন্য আপনাদেরকে যে বেসিক নলেজটা থাকতে হবে, সেই নলেজটা আজকে আমি এখানে তুলে ধরব। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করি। আমাদের প্রথম যে জানতে হবে সেটা হচ্ছে পরিমাপ সম্পর্কে জানতে হবে শিকল জরিপের। কারণ আমরা সচরাচর দেখি যে শিকল জরিপের প্রশ্নে আমাদের কাছ থেকে হয়তো অ্যান্সারটা শতকে কিংবা একরে কিংবা হেক্টরে ইত্যাদিতে চেয়ে থাকতে পারে, এবং প্রশ্নে যে মানগুলো আছে ইউনিট, সেই ইউনিটগুলো দেওয়া থাকবে ফিটে অথবা মিটারে। তো আমাদেরকে ফিট এবং মিটার থেকে কীভাবে আমরা শতকে এবং হেক্টরে কিংবা একরে নিয়ে যাব সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। চলুন আমরা প্রথমে শিখব যে এক শতক এক শতক সমান কি। এক শতক সমান যে আমরা যদি ফুটে যাই তাহলে ফুটের ক্ষেত্রে হবে 435.6 বর্গ ফিট, ফিট স্কোয়ার যেটা আমরা বুঝতেছি। আবার এক শতক সমান মিটারে কত হবে। আমরা জানি যে এক মিটার সমান সমান হচ্ছে 3.28 ফিট। সেক্ষেত্রে এখানে ফিট স্কোয়ার আছে। আমরা যদি 335.6কে 3.28 ফিটকে, এটা যদি ফিট স্কোয়ার আছে তার মানে আমাকে কি এটাও ফিট স্কোয়ার করতে হবে। এই ফিট স্কোয়ার করলে আমরা পাবো 40.489 মিটার। তাহলে এক শতক সমান সমান হচ্ছে 40.4, আমরা লিখতে পারি 489 বর্গমিটার। তাহলে আমাদের যদি প্রশ্নে ম্যাথের ইউনিটগুলোর ফিটে দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে আমরা যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমরা শতকে অ্যান্সার পাবো। আবার যদি মিটার ইউনিটে দেওয়া থাকে ম্যাথ, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে আমরা 40.49 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা শতকে অ্যান্সার পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব একরে। যদি প্রশ্নে একরে যদি অ্যান্সারটা চায় তাহলে এক একর সমান সমান হচ্ছে 100 শতক। এখন আমরা শতকে আসলাম কেন? যেহেতু আমরা আগে শতকে এটা হিসেব করছি তাহলে আমাদের ক্ষেত্রে সোজা হবে। তাহলে 1 একর সমান যদি 100 শতক হয়, আমরা জানি 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গফিট। তাহলে আমরা যদি এইটাকে 435.6 বর্গফিটকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 43,560। তাহলে 1 একর সমান হচ্ছে 43,560 বর্গফিট। ঠিক আছে, আমরা 1 শতক সমান জানি 40.49 বর্গমিটার। তাহলে 100 শতক সমান কত হবে? 40.49 ইন্টু 100 যদি দিই তাহলে আসতেছে 4,049 বর্গমিটার। তো 1 শতক 1 একর সমান কত পাচ্ছি আমরা? 4,049 বর্গমিটার। আবার 1 একর সমান পাচ্ছি আমরা 43,560 বর্গফিট। আবার 1 একর সমান হচ্ছে 100 শতক। প্রশ্নে আমাদের যে ইউনিট আছে সেই ইউনিট থেকে আমাদের অ্যান্সার যদি একরে চায় সেক্ষেত্রে আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় যে ধাপে যাবো সেটা হচ্ছে হেক্টরে। অনেক সময় সচরাচর অনেক ম্যাথেই আমরা দেখি যে আমাদের অ্যান্সারটা হেক্টরে যায়। সেক্ষেত্রে হচ্ছে 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গমিটার। এখন এই 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। এটাকে আমরা কি ফিট করতে পারি না? অবশ্যই পারি। এবং এটা ফিট করলে কি হবে? 10,000 ইন্টু 3.28 আস্তে আস্তে 10,000 সরি 1,07,584 বর্গফিট। কিন্তু
মজার ব্যাপার হচ্ছে যে যে ম্যাথগুলোতে হেক্টরে অ্যান্সার চায় সেই ম্যাথগুলোর ইউনিট সব সময় মিটারে থাকে, সেই ম্যাথে কখনো আর কি ফিটে আসে না। এখন আপনারা চাইলে এটাও শিখে রাখতে পারেন, সমস্যা নেই, যে 1,07,584 বর্গ ফিট 1 হেক্টর সমান সমান, আমাদের 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার। আবার 1 হেক্টর সমান সমান হচ্ছে 1,07,584 বর্গ ফিট। এবং তৃতীয় যে ধাপ, চতুর্থতে আসবো, সেটা হচ্ছে 1 ইউর। এই এই এক করে মানে এই ইউনিটে সচরাচর ম্যাথ খুবই কম আসে, তারপর আমাদের জানা দরকার 1 ইউর সমান সমান হচ্ছে 100 1 ইউর সমান সমান হচ্ছে 100 বর্গমিটার। 1 ইউর সমান সমান হচ্ছে 100 বর্গমিটার। 1 একর সমান সমান হচ্ছে 100 শতক বা 4,049 বর্গমিটার। ঠিক আছে, সো আমাদের কিন্তু কিছু প্যাচ লাগে, সেটা হচ্ছে একর এবং এওরের মধ্যে। সো আমাদের এই দুইটা একটু ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা 5 নম্বরে যেটা যাব সেটা হচ্ছে 1 বর্গমাইল। 1 বর্গমাইল 1 বর্গমাইল সমান সমান কি 640 একর। এখন দেখো 1 বর্গমাইল সমান সমান হচ্ছে 640 একর। যদি আমার প্রশ্নে ইউনিট মিটারে দেয়া থাকে কিংবা ফিটে দেয়া থাকে এবং আমাকে বলে যে বর্গমাইল বের করতে, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যদি এইটুক পর্যন্ত জানি যে 1 বর্গমাইল সমান সমান 40 একর, তো সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যে আমরা জানি যে 1 একর সমান সমান হচ্ছে কত, 43,560 বর্গ ফিট। তাহলে আমি যদি এটা ফিটে কনভার্ট করি, তাহলে 43,560 ইন্টু 440, তাহলে আমরা পাচ্ছি হিউজ, মানে অনেক আস্তে আস্তে 2,78,78,440। ভাই এই ধরনের ম্যাথ ভাই আসে না, হ্যাঁ বর্গম হলে এরকম যাবে না। তো আমরা এমসিকিউ এর জন্য এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই সব যা দিছি সব এমসিকিউ এর জন্য পারফেক্ট ইম্পর্টেন্ট, মানে অনেক জব পরীক্ষা বলো বা কোনো অ্যাডমিশন পরীক্ষা বা কোনো বার্ষিক পরীক্ষা, সব পরীক্ষায় পলিটেকনিক পরীক্ষায় এসব আসে। তাই আমাদের এই পরিমাপ সম্পর্কে জানতে হবে। আর যদি আমি ম্যাথের কথা বলি, তাহলে ম্যাথের ক্ষেত্রে যে এই প্রথমটা, দ্বিতীয়টা এবং এই তৃতীয়, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে। প্রথম 1 শতক, 1 একর এবং 1 হেক্টর, এই যে তিনটা ইউনিট দেওয়া আছে, এই তিনটে ইউনিট ম্যাথের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি সৃজল জরিপ সম্পর্কিত ম্যাথ আসে, তাহলে এই তিনটে সূত্রে যে কোনো একটাই, এই ইউনিট তিনটার মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে হতে পারে।